ইন্ডিয়া থেকে এক ভাই আমারে আচ্ছা, আল্লাহ যেন ইন্ডিয়ার মুসলমান থেকে হেফাজত করে, আমিন কোন। অনেকে আমারে কত কথা কয়, আমি কত বক্তব্য দিলাম জীবনে, এই বক্তব্যগুলো মাথা ঢুকে না। এই যে রাখাল রাহান আল্লাহর সামনে কটূক্তি করছে, আমি প্রথম প্রতিবাদ করছি, কিন্তু কিছু কিছু লোকদেরকে আর মাঠে এখন দেখা যায় না। এই যে 8 বছরের বাচ্চারা দর্শন করছে, এখন আর কাউরে মাঠে দেখা যায় না। এই যে ফিলিস্তিনে এত বড় বর্বর হামলা চালাইছে রমজান মাসে, এখন কাউকে দেখা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? জাতির কাছে পরিষ্কার, তোমরা যে ধোঁকাবাজ। কথা কোন ঠিক কিনা? আস্তে, আমি ইমানি চেতনায় কথা বলতেছি, ঠান্ডা থাকার কোনো রাস্তা নাই। বলেন, বদরের যুদ্ধে মুসলমানরা হারছে না জিতছে? কাফেররা কজন মরছে? 70 জন। কয়জন মরছে? কাফেররা কয়জন বন্দী হয়েছে? 70 জন। মুসলমানরা শহীদ হয়েছে 14 জন। এই যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবীরা খুব ক্লান্ত। ইয়া রাসূলুল্লাহ, খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলেন, এই কূপ থেকে পানি পান করো। কূপ থেকে পানিটা মুখে দিছে, দেওয়ার পরে দেখতেছে লবণাক্ত লাগে, দুর্গন্ধ লাগে। এই কূপটা আমি দেখেছি, কূপের পাশে আম্মারে নিয়ে আমি নামাজ পড়ছি, পরে সাদা বক্স দিয়া পানি নিয়ে আইছি বাংলাদেশে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা তোমরা এই কূপ থেকে পানি পান করো। সাহাবাইকরা মুখে পানি দেওয়ার পরে দেখে লবণাক্ত, দুর্গন্ধ। আরেক রিওয়ায়াতে পাইছি যে নবী যে সাহাবাদেরকে নিয়ে এই দিক দিয়ে আসবে, কাফেররা ষড়যন্ত্র করে এটার মধ্যে বিষ মিশিয়ে রাখছে যেন সাহাবারা ক্ষতিগ্রস্ত হয়, চালাকি কইরা। কারণ এখন তার অ্যাভেলেবেল টিউবওয়েল ওখানে ছিল না, বিশেষ বিশেষ কূপ ছিল, সেখান থেকে মানুষ পানি সংগ্রহ করত। তো আল্লাহর হাবিব যখন শুনলেন যে এটার ভিতরে লবণাক্ত আর দুর্গন্ধ লাগে, তখন আল্লাহর হাবিব এইভাবে নবীর থুথু মুবারকটা কূপের মধ্যে দিয়েছেন। সাহাবে কেরাম ইয়া রাসূলুল্লাহ, এত স্বাদের পানি কোনোদিন জিহ্বা লাগে নাই। এই কূপটার নাম হলো বীরে শেফা। নাম কি? বীরে শেফা। বীরুন মানে কূপ, বীরুন মানে কি? শেফা মানে আরোগ্য। এই কূপের পানি পান করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজ উমরা করবেন, এই জিনিসগুলো বাচ্চা বাচ্চা বের করবে, এই জন্য সুন্নি মুবাল্লিগদের সাথে হজে যাবেন, গেলে এইগুলো দেখতে পারবেন। এরপরে এই কূপের নাম হলো বীরে শেফা, শেফার কূপ, ঠিক না? তো এই পানিটা, এই পৃথিবীর মধ্যে 2টা কূপের পানি, এই পৃথিবীতে 3টা জায়গার পানি সব চাইতে বিশুদ্ধ বৈজ্ঞানিক দৃষ্টিতে। এর মধ্যে 1 নম্বর কূপ হইল জমজমের কূপ। 1 নম্বর কূপ কি? জমজম। 2 নম্বর হলো বীরে শেফা, 3 নম্বর হলো বীরে রাওয়াহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই পানি পান করার তৌফিক দান করুক, আমিন কোন। তো এই মসজিদের একটা উযুখানা হবে। জিকিরের আগে, কয়েকটা শান গাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, কেউ উঠবেন না। এ ছেলে, আপনি বসতেছেন, শুনবা এটা? ইনশাল্লাহ 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 বলবো, একটু বসো বসো, আমি বলবো ইনশাল্লাহ বলবো। আপনারা আমাকে নরম পাইছেন তো, এই জন্য যা মন চা তাই কন কন কন। এটা ফরক মার একটু বুঝালই রাখ। ফেসবুকে দিছি ধরুম ধরুম, এখন না, এখন না, এটা অন্য প্রক্রিয়া ধরতেছি। এই বাবা, এই এই গোলাপি, আস্তে, যাওয়া যাবে না।